ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে কিন্তু ব্যর্থতা ঢাকা যায় না। ষড়যন্ত্রকারীদের নামটা বলে দেন, নামটা বলবেন কেন? শুধু না, তাদেরকে ধরেন। কারণ ধর্মমন্ত্রী বলে দিন ষড়যন্ত্র হচ্ছে, আমি দাবি করব তার কাছে ষড়যন্ত্রকারীদের নাম ঠিকানা সব প্রকাশ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় নিতে হবে। তাইলে প্রধানমন্ত্রী নিজে কোনো অব্যবস্থাপনা না হয়, কারণ অব্যবস্থাপনা অতীতে হয়েছে, কিন্তু হজ ফ্লাইট নিয়ে নানা রকম কিচ্ছা কাহিনী হয়েছে, হাজিরা যেতে পারেন নাই, টাকা জমা দিয়েও যেতে পারেন। এগুলো না হওয়ার জন্য যদি প্রধানমন্ত্রী যদি নির্দেশনা দিয়ে থাকেন, ইটস রাইট, এবং এটা সংসারের কর্তা হিসাবে তার এটা দায়িত্ব উনি পালন করেছেন। বাট শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ষড়যন্ত্র আবিষ্কার করছেন কেন? এই ষড়যন্ত্র তত্ত্ব আমরা দেখতাম শেখ হাসিনা বলতো, কিছু হইলেই ষড়যন্ত্র, এটার মধ্যে ষড়যন্ত্র আছে, মানে ভাত খাবো হোটেলে গিয়ে ওটার মধ্যে ষড়যন্ত্র আছে, এরকম ভাব আর কি। ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে কিন্তু ব্যর্থতা ঢাকা যায় না। আমি কামনা করি হজ ফ্লাইট শুরু হওয়ার পরে এবং হজ সম্পন্ন হওয়ার পর্যন্ত স্মুথলি সব কিছু চলবে, কোথাও অনিয়ম হবে না, দুর্নীতি হবে না, অব্যবস্থাপনা থাকবে না। এটা আমি মনে প্রাণে কামনা করি, আল্লাহর কাছেও ফরিয়াদ করবো, আল্লাহ তুমি এটা করে দিও। কিন্তু যদি ধর্মমন্ত্রীর কারণে বা এইটার ব্যবস্থাপনায় যারা থাকবে তাদের কারণে হাজিদের কোনো দুর্ভোগ হয়, মক্কায় গিয়া যদি তারা খেতে না পায় ঠিক মতো বা থাকার জায়গা না থাকে, এইটার জন্য কোনো ষড়যন্ত্রকে দায়ী করা, এটা হবে একটা মানে প্রতারণা আমি বলবো। যদি ষড়যন্ত্র হচ্ছে এটা আপনি জানেন, তাহলে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করেন। এটা আমরা আওয়ামী লীগের আমলে বলতাম, যে স্বরাষ্ট্রমন্ত্রী তখন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তা আপনি বলতেছেন এটা ষড়যন্ত্র বিরুদ্ধে হলে, তো ষড়যন্ত্রকারীদের নাম বলেন না, আপনি জানেন ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রকারীদের নামটা বলে দেন, নামটা বলবেন কেন? শুধু না, তাদেরকে ধরেন। কারণ ধর্মমন্ত্রী বলে দিন ষড়যন্ত্র হচ্ছে, আমি দাবি করব তার কাছে ষড়যন্ত্রকারীদের নাম ঠিকানা সব প্রকাশ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় নিতে হবে। তাইলে বুঝবো যে উনি সঠিক বলেছেন। আর তা না হলে আগাম একটা মানে কি বলে প্রতিষেধক নিয়ে রাখেন, অনেক সময় আমরা করোনার ইঞ্জেকশন নিতাম যাতে করোনা আক্রমণ না করে, ওই জন্য ব্যর্থতার আশঙ্কা করে উনি এটা বলে দিচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে, যাতে কোনো রকম ব্যর্থতা বা বলতে পারে যে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্রের কারণে এই ঘটনাটা ঘটছে। এই ধরনের কথা বলে সুশাসন প্রতিষ্ঠা করা যায় না, সরকারকেও শক্ত ভিত্তির উপর দাঁড় করানো যায় না।